السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم، أو كما قال عليه الصلاة والسلام. شكرا شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম যে আমরা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত অর্জন করতে পারব, এই বিষয়ে কিছু আলোচনা হয়েছে। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুপারিশ কিভাবে অর্জন করব তার কিছু কারণ বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করে যদি সে নামাজ পড়ে কিয়ামতের ময়দানে তার যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো উজ্জ্বল হতে থাকবে যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ওই সকল উম্মতদেরকে ডেকে তাদের জন্য সুপারিশ করবে। তো মুহতারাম হাজিরিন, তো আমরা যে ওযু করব, ওযুর ফরজ কয়টি আমরা জানি? বলতে পারবেন? ওযুর ফরজ কয়টি? 4টি। তো আমরা ওযু করব, ওযু করার আগে আমরা যে ওযু করব, এর ওযু যে করি এটা একটা ফজিলত জানা দরকার না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিম আবিল মুমিন, কোন মুমিন বান্দা, কোন মুমিন মুসলমান ব্যক্তি যখন ওযু করে, ফাওয়াসালা ওয়াজহাহু, যখন সে মুখমণ্ডল ধৌত করে, খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি। ওই ব্যক্তি, যেই ব্যক্তি যখন ওযু করে, ফাওয়াসালা ওয়াজহাহু, যখন সে ব্যক্তি ওযু করে, ওযু করার দ্বারা যে চোখ, ওযুর মধ্যে মুখ আছে, মুখের মধ্যে চোখ আছে না, বলেন, এই চোখের মাধ্যমে যদি বান্দা কোনো অপরাধ করে থাকে, কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন মুসলমান বান্দা যখন ওযু করে, মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল থেকে তখন খরাজাত মিন ওয়াজহিহি, তার মুখ থেকে বের হয়ে যায়, কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, চোখের মাধ্যমে যে গুনাহ করেছিল সেই গুনাহগুলো, মাআল মাই আও আখিরি কতরিল মা, যখন ব্যক্তি মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌতের সাথে যে পানিটা পড়ে, মাআল মাই আও আখিরি কতরিল মা, সেই শেষ ফোঁটা, মুখ থেকে যে শেষ ফোঁটাটা পড়ে, চোখ দ্বারা যে অপরাধ করেছিল সেই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো দেখেন ওযুর ফজিলত কি। বান্দা যদি চোখ দ্বারা সে অপরাধ করে থাকে, খারাপ জিনিস দেখে, সে যদি ওযু করে, কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, তখন তার চোখ থেকে, তখন সে চোখ দ্বারা যে অপরাধ করেছিল সেটা মাআল মাই, পানির সাথে, মুখের থেকে যে পানিটা পড়ে ওযু করার সময়, আও আখিরি কতরিল মা, এবং পানির যে শেষ ফোঁটা রয়েছে, শেষ ফোঁটার যে বিন্দু রয়েছে সেটার সাথে তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ফাইদা ওয়াসালা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা ওয়াসালা ইয়াদাইহি মিন ইয়াদাইহি বাতাশাতাহা ইলাইহি, বান্দা যখন হাত ধৌত করে, মাআল মাই আও আখিরি কতরিল মা কুল্লু খাতিআতিন বাতাশাতাহা ইলাইহা, যখন ব্যক্তি হাত ধৌত করে, হাত ধৌত করার সাথে কুল্লু খাতিআতিন, এই হাত দ্বারা যে অপরাধ সে করেছিল, ডান হাত দ্বারা বাম হাত দ্বারা যে অপরাধ সে করেছিল, বাতাশাতাহা ইলাইহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে, যে হাত দেওয়ার সাথে সাথে মাআল মাই আও আখিরি কতরিল মা, যে পানিটা পড়ে সেই পানির সাথে সাথে তার হাতের যে গুনাহ হয়েছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা
وإذا غسل رجله مشطها رجلا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وإذا غسل رجله যখন বান্দা পা ধৌত করে দোনো পা ধৌত করে রিজলাহু মাশাতাহা রিজলা সেই পা দ্বারা সে যে খারাপ জায়গায় গিয়েছিল মাশাতাহা হেঁটে হেঁটে যে গান বাজনার মঞ্চে সে গিয়েছিল সেটা যখন ব্যক্তি ওযু করার সময় পা ধৌত করে ফাগাসা কুল্লু খাতিআতিন মা'আল মা'i আও আখির কাতরিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা পা ধৌত করে পা ধৌত করার সাথে সাথে যে গুনাহ সে করেছিল পানির সাথে পানির শেষ বিন্দু ফোটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয় হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব এমন কি সে পাক পবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র অবস্থায় তাকে করে দেয় তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি নাপাক ছিল নাপাক থাকা অবস্থা যখন হাত ধৌত করলো মুখ ধৌত করলো মুখ ধৌত করার দ্বারা চোখ দ্বারা যে অপরাধ করেছিল আল্লাহ maaf করে দিয়েছেন হাত ধৌত করার দ্বারা যে হাতের দ্বারা যে অপরাধ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন পা ধৌত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে পা দ্বারা যে খারাপ কাজের সে গিয়েছিল সেই খারাপ কাজ করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন তো দেখেন ওযুর কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওযু করলাম ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে maaf করে দিয়ে আমাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন তিরমিজি শরীফে 1 নম্বর হাদিস বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন পবিত্রতা অর্জন করা ছাড়া বিগাইরি তুহুরিন লা তুকবালু নামাজ কবুল করা হবে না তো এজন্য আমাদের জরুরি কাজ কি ওযু করতে হবে ওযু করার ফজিলত জানলাম যে আমাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়ে আমাদেরকে পবিত্র বানিয়ে দেন তো মুহতারাম হাজিরিন আমরা জানি ওযুর ফরজ হলো 4টি কয়টি ওযুর ফরজ 4টি এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn ওযুর ফরজ কয়টি বললাম আমরা 4টি এক নাম্বার কি বলেন তো সমস্ত মুখ ধৌত করা বলেন সবাই সাথে বলেন সমস্ত মুখ ধৌত করা আমরা আজকে শিখব শিক্ষার মাধ্যমে এটা প্র্যাকটিক্যালি মুখস্থ করে রাখবো যাতে আমরা ওযুর ফরজগুলো বলতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি এটা হলো শিক্ষার জায়গা ঠিক না আমরা শুক্রবার জুমার নামাজে আসি যাতে করে কিছু অর্জন করে নিয়ে যেতে পারি তাহলে ওযুর ফরজ 4টি এক নাম্বার সমস্ত মুখ ধৌত করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম হে ঈমানদারগণ হে মুমিন মুসলমান ঈমানদারগণ ইযা কুমতুম ইলাস সালাহ যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নাও নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নাও ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু wujuhakum তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো তাহলে আমরা পাইলাম কয় নাম্বার এক নাম্বার পাইলাম কি মুখমণ্ডল ধৌত করো ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wa aydiyakum ilal marafiq দুই নাম্বার হলো এই যে হাতের এই আঙ্গুল থেকে নিয়ে এই কোণ পর্যন্ত ইলাল মারাফিক এই কোণ পর্যন্ত আমাদেরকে ভালোভাবে দুই হাতের ধৌত করতে হবে এই হলো দুই নাম্বার কয় নাম্বার গেল দুই নাম্বার ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম তিন নাম্বার হলো এই যে মাথা আমরা 4 ভাগের 1 ভাগ আমরা মাসিহ করব ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন 4 নাম্বার হলো আমরা দুই পায়ের যে টাকনু রয়েছে এই পায়ের যে গোড়ালিটা রয়েছে উঁচু যে স্থানটা রয়েছে এই টাকনু সহ ভালোভাবে আমরা আঙ্গুলের যে চিপা রয়েছে সেগুলো ভালোভাবে ধরে আমরা ধৌত করে নিব এই হলো 4টি ফরজ এই আমরা 4টি ফরজ আমরা মনে রাখবো আমাদের ছেলে সন্তান সন্ততি যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রত্যেককে শিখাবো
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। তো মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে আমরা চারটা জিনিস শিখতে পারলাম। একটা হলো মুখমণ্ডল দৌত করা, দুই হাতের কনুসহ দেওয়া এবং মাথা মাসে করা, পায়ের দোনো পায়ে টাকুন সহ দৌত করা। তো মুহতারাম হাজিরিন, আমরা পাক পবিত্র অবস্থায় ওযু করব। পাক আমরা নাপাক থাকলে ওযু করব, ওযু করার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করব। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور مفتاح الصلاة الطهور নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি পবিত্রতা। হাদিসের ভিতরে এসেছে কাল কিয়ামতের ময়দানে যে আমরা যে জান্নাতে যাব, জান্নাতে যেতে হলে আমাদের চাবি দরকার না? মসজিদ খোলার জন্য, গেট খোলার জন্য যেরকম চাবি প্রয়োজন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আমাদের চাবি প্রয়োজন। সেই জান্নাতের চাবিটা কি? সেই চাবি হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, তার বাকি যে সকল আমল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে সাহিরু ফাইন সালাহা সাইরু আমালি, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহি শুদ্ধভাবে ধরে নেবেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, কোন ব্যক্তির যদি নামাজ অশুদ্ধ থাকে, নামাজ পড়ে না, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে থেকে যে আমল করুক না কেন সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদাত, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট হিসেবে ধরে নেবেন। তাহলে আমাদের প্রয়োজনীয় কি? নামাজ পড়তে হবে, নামাজকে ঠিক রাখতে হবে। তো মুহতারাম হাজিরিন, আমরা এখন ওযু করলাম। ওযু করার পরে নামাজের জন্য আমরা প্রস্তুতি নিব। তো নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার আগে নামাজের বাইরে আমাদেরকে 7টি কাজ করতে হয়। কয়টি? নামাজের বাইরে 7টি, নামাজের ভিতরে 6টি। এলো নামাজের বাইরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজের ভিতরে আমরা প্রবেশ করব। নামাজে প্রবেশ করার জন্য নামাজের বাইরে 7টি করণীয় কাজ আমাদের ত্যাগ করতে হবে। এক নাম্বার হলো যে শরীর পবিত্র থাকতে হবে। বলেন আমার সাথে, এক নাম্বার কি? শরীর পবিত্র থাকা। দুই নাম্বার হলো কাপড় পবিত্র থাকা। শরীর পবিত্র থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমাদের মধ্যে যদি কেউ অপবিত্র অবস্থায় থাকে, কেউ যদি জুনুবি হয়ে যায়, সমাবেশের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে সে নাপাক অবস্থায় হয়ে যায়, তখন সে ওয়াইকুনতুম জুনুবান ফাত্তাহহারু, সেজন্য সুন্দরভাবে পাক পবিত্র হয়ে নেয়। সেজন্য যদি কারো গোসল ফরজ হয় তাহলে ফরজ গোসল করে নেওয়া, আর যদি এমন অপবিত্র থাকে তাহলে পবিত্রতা অর্জন করে নেওয়া। তো মুহতারাম হাজিরিন, এক নাম্বার হলো শরীর পবিত্র থাকা। কি? এক নাম্বার কি? শরীর পবিত্র থাকা। খেয়াল মনে রাখবেন, আমি সর্বশেষে আবার জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এক নাম্বার হলো শরীর পবিত্র থাকা, দুই নাম্বার হলো কাপড় পবিত্র থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসির 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, হে নবী আপনি আপনার কাপড়কে পবিত্র করুন, আপনি আপনার কাপড়কে পবিত্র করুন। তাহলে শরীর পাক, দুই নাম্বার হলো কাপড় পাক, তিন নাম্বার হলো নামাজের জায়গা পবিত্র হওয়া। আমরা যে জায়গায় নামাজ পড়ব এটা যদি নাপাকি থাকে তাহলে নামাজ হবে না। এজন্য তিন নাম্বার করণীয় হলো নামাজের বাহিরে, নামাজে দাঁড়ানোর আগে আমাদের করণীয় হলো 7
সাতটি। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক। তাহলে 3 নাম্বার এর দলিল হলো নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 125 নাম্বার আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম, আন তাহিরা, তুমি বাইতিয়া লিত-তাইফিন, হে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি এবং তোমার বাবা মিলে আমার বাইতুল্লাহ ঘরকে ঝাড়ু লাগাও, ঝাড়ু দাও। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, ঝাড়ু কাদের জন্য ঝাড়ু দিবে? লিত-তাইফিন, যারা এই বাইতুল্লাহর ঘরকে তাওয়াফ করবে তাদের জন্য ঝাড়ু লাগাও। বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, ওয়াস সুজুদ এবং যারা সিজদা করবে তাদের জন্য এই ঘরকে তুমি ঝাড়ু লাগাও, পবিত্র করো। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম, তাহলে বোঝা গেল যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই তিনটা আমরা জানতে পারলাম। 4 নম্বর হলো সতর ঢাকা। আমাদের সতর পরিমাণ পুরুষের ক্ষেত্রে হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের ক্ষেত্রে দুই হাতের কবজি এবং মুখমণ্ডল ব্যতীত যা রয়েছে পেট, পিঠ সবগুলোকে ঢেকে রাখতে হবে। এগুলো হলো আমাদের সতর। তো আমরা সতর রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইয়া বানি আদম, হে বনি আদম, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন মসজিদের দিকে যাবে, যখন নামাজের জন্য যাবে, ইনদা কুল্লি মাসজিদ খুযু জিনাতাকুম, তোমরা তোমাদের পোশাকের সাজসজ্জা করে নাও, তোমরা তোমাদের উত্তম পোশাক করে নাও। আজকাল দেখা যায় আমরা যখন মসজিদে আসতে যাই তখন সামনে যেটা পাই সেটাই পরে চলে আসে, ঠিক না? আর যখন বাইরে বিভিন্ন অনুষ্ঠানে যাই তখন উত্তম ভালো কাপড় পরে যায়। আছে এরকম ভাই, সমাজে আছে না? এরকম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সূরা আরাফের 31 নম্বর আয়াতে, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা যখন মসজিদের দিকে যাবে উত্তম ভালো পোশাক তোমরা সাজসজ্জা করে মসজিদের দিকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার শরীর পাক, কাপড়, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া। 5 নাম্বার কি? কিবলামুখী হওয়া, পশ্চিম দিকে ফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করে বলেন, ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি, আপনি দুনিয়ার যে স্থানে থাকুন না কেন, ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি যেখান থেকে বাহির হন না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার চেহারাকে মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে করেন। তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি যেখানে থাকেন না কেন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার এই চেহারাকে বাইতুল্লাহর দিকে করেন, মসজিদে হারামের দিকে ফিরিয়ে দেন। তো আমরা 5 নাম্বার জানলাম যে কিবলামুখী হওয়া। 4 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। 6 নাম্বার কি? ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান
সালাতা কানাত আলাল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ পড়ার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, عن عبد الله رضي الله تعالى عنه قال فسألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها ثم قال ثم أي। অতঃপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال ثم بر الوالدين। পিতামাতার সাথে ভালো আচরণ করা। দুই নম্বর কি বলেছেন? পিতামাতার সাথে ভালো আচরণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা আল-কিবara আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা আল-কিবara আহাদুহুমা, তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা আল-কিবara আহাদুহুমা, তাদের সাথে আও কিলাহুমা, এবং তাদের একজনের সাথে অথবা দুইজনের সাথে, আও কিলাহুমা আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা আল-কিবara আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা, তাদের সাথে উফ শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে খারাপ আচরণ করিও না, ওয়া কুল লাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে বলেন, ওয়া কুল লাহুমা, তোমরা তাদের সাথে, তোমাদের পিতামাতার সাথে কওলান কারীমা, নরম আচরণ করো। তো কি বলেছেন? তুম্মা বিরুল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার উত্তম আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হলো, এক নাম্বার হলো ওয়াক্তমতো নামাজ পড়া, ঠিকমতো নামাজ আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। দুই নাম্বার হলো পিতামাতার সাথে ভালো আচরণ করা। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের বৃদ্ধ বাবা মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছে, তাদের সাথে আমরা উত্তম আচরণ করব, ভালো আচরণ করব, তাদের দোয়া নিব। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, পিতামাতা যদি আমার আপনার উপর সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, কোন ব্যক্তির উপরে যদি তার পিতামাতা অসন্তুষ্ট থাকে, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের পিতামাতা রয়েছে, বাবা মা রয়েছে, তাদের প্রত্যেকের কর্তব্য হলো যে পিতামাতার সাথে উত্তম আচরণ করা। আমরা করব না ইনশাআল্লাহ? পিতামাতা যাদের রয়েছে তাদের উত্তম আচরণ করব, ভালো আচরণ করব, খারাপ আচরণ করব না। কত কষ্ট করে বাবা মা আমাকে আপনাকে এত সুন্দর করে ছোট থেকে আস্তে আস্তে লালন পালন করে বড় করেছে, তাদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তখন ওই পিতামাতার কতটা কষ্ট লাগে চিন্তা করার বিষয়। কষ্ট লাগে না? আপনার সন্তান যদি আপনার কথাবার্তা না শুনে, তাহলে আপনাদের কাছে কষ্ট লাগবে না? তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যারা যুবক ভাইরা রয়েছে, পিতামাতা যা শরীয়ত বিরোধী যদি কোনো কাজে আপনাকে আদেশ করে সেটা মানবেন না, কিন্তু শরীয়তের ভিতরে রয়েছে সেটা মানবেন, পিতামাতার কথাকে মান্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। তিন নাম্বার হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। তাহলে আমরা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 রাকাত কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া। আমরা কয়টা পাইলাম? 6টা। আমরা সকলে একবার বলি আমার সাথে, শরীর পবিত্র হওয়া, নামাজের বাহিরে 7 ফরজ, মানে
নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। 7 নাম্বার হলো সর্বশেষ যেটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বুখারী শরীফের 1 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলকামা ইবনে লাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারে বসে বলতে শুনেছেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته। 7 নাম্বার হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 নাম্বার ফরজ হলো নামাজের নিয়ত করা। তাহলে আমরা যে কাজগুলো করব সেই সকল কাজগুলোর আগে আমার আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, সহি শুদ্ধ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য এক আয়াতের ভিতরে ইরশাদ করেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালানুহিয়ান্নাহু ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, এবং একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের মাথাকে নত করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। স্বয়ং কে বলতেছেন বলেন? এই কথা কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তার মাথাকে আমার সামনে নত করবে, ফালা খাউফুন, তার কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে উদখুলুহা বিসালামিন আমিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আমরা আমল করব একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। তো মুহতারাম হাজিরিন, আমরা সকলেই পবিত্র জীবন চাই, তাই না? আমাদের জীবনটা যাতে পবিত্র থাকে, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটা চাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং মহিলার ভিতরে কোন ব্যক্তি যদি সালিহাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সে যদি ভালো আমল করে, পুরুষ এবং মহিলার মধ্য থেকে যদি কোন পুরুষ কোন মহিলা মান আমিলা ভালো আমল করে, সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এমন অবস্থায় সে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফালানুহইয়ান্নাহু, তাকে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যদি ভালো আমল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জীবন দান করবেন। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, ওয়ালা নাজিয়ান্নাহুম, এবং তাদেরকে আমি তাদের আমল স্বরূপ, তাদের যে আমল করেছে সেটার প্রতিদান দিব, বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়ার জিন্দেগিতে বান্দা যে আমল করেছে, ভালো আমল করেছে, তাকে সেই প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। لا أضيع من عمل من ذكر أو أنثى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নী লা উদিউ, আমি কোন ব্যক্তি, কোন পুরুষ, কোন মহিলা ভালো আমলকে নষ্ট করি না। ইন্নী লা উদিউ আমাল আমিল মিন যাকারিন আও উনসা। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যে ভালো আমলটি করব,
ভালো আমলগুলো আমরা করব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। এজন্য আমরা সকলে ভালো আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সফল বলেছেন ওই ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটি দল কেন এখনো বের হয় না, এমন একটি দল কেন বের হয় না? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, যে এমন একটি উম্মত কেন বের হয় না? উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে মানুষদেরকে ভালোর দিকে ডাকতে থাকবে। উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ওয়ায়ামুরুনা ভালো কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়ার জিন্দেগিতে যারা ভালো কাজের জন্য আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদেরকে সফল ব্যক্তি বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিয়ে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে সফল ব্যক্তি হিসাবে, সফল মুমিন হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সকলে সফল মুমিন হতে চাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সর্বশেষ যে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার ভিতরে আমরা আজকে ওযুর ফরজ জানতে পারলাম। ওযুর ফরজ কয়টি বলেছিলাম? 4টি। এক নম্বরে সমস্ত মুখ ধৌত করা, 2 নাম্বার দুই হাতের কোন সহ ভালোভাবে ধৌত করা, 3 নাম্বার হলো মাথা মাসিহ করা, 4 নাম্বার হলো 2 পায়ের টাকুন সহ ধৌত করা। এ হলো ওযুর ফরজ। নামাজের বাহিরে আমরা কয়টি ফরজ করেছিলাম? 7টি। শরীর পাক, বলেন আমরা সকলেই বলেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর রাখা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই নামাজের যে 7টি বাহিরের 7টি ফরজ রয়েছে আমরা সেগুলো মনে রাখবো, আমল করব। আমরা যারা জানি না তাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা যারা যুবক ভাইরা রয়েছি আমরা 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত নামাজ যাতে আসতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে দেখা যায় না, যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় না। মুরব্বি বাবারা 10-15 জন আলহামদুলিল্লাহ সব সময় নামাজ পড়তেছেন। এজন্য করজোড়ে আবদার করব যুবক ভাইরা যারা রয়েছে তারা 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।